গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর সকালবেলা এখন প্রায় 10টা বাজতে যাচ্ছে। আমার বাসি কাজকর্ম সব হয়ে গেছে, গাছে জলও দিয়ে চলে এসেছি। তো এরপর জল খাবারের ব্যবস্থা করতে হবে। তো মেয়ে বললো মা কচুরি খাবো। ওর বাবাকে আবার ফোন করলাম, ওর বাবা তো কারখানা বেরিয়ে গেছে। ওকে বললাম আসার সময় কচুরি নিয়ে চলে আসবে, তাহলে জল খাবারের আর ঝামেলা কিছু থাকছে না। তারপর রান্নার ব্যবস্থা হবে। চলো দেখতে থাকো ভিডিওটা। খাবার খাওয়া সবার হয়ে গেছে, এরপর রান্নার তোড়জোড়, দুপুরের খাওয়ার ব্যবস্থা করতে হবে। তো আমার সবজি টবজি সব কাটা হয়ে গেছে, এই দেখো মাছ ধুয়ে রেখে দিয়েছি। তো চলো রান্নাটা আগে সেরে নিই। এখন 1টা বাজছে, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না করেছি আজকে বেগুন ভাজা, করলা ভাজা, আর আলু, বিনস, গাজর, মটরশুঁটি সব কিছু দিয়ে একটা পাঁচমিশালি তরকারি, আর চিংড়ি মাছের মালাইকারি। তো রান্নার পরে ছেলে আর মেয়ে দুজনেই বললো মা খেতে দিয়ে দাও। ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি, ওদের খাওয়া হয়ে গেছে। এরপর ওর বাবা আসলে আমি খাবো। আমি খেতে দিয়ে দিলাম, দেখলাম আমারও কিছু কাজ আছে। কারণ সকালবেলা আজকে চাল আর বিরির ডাল ভিজিয়ে রেখেছি, পিঠে বানাবো। আমাদের নিয়ম হচ্ছে অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিনে পিঠে বানাতে হয়, তাওয়া পিঠে। তো ওই জন্য চাল ডাল ভিজিয়ে রেখেছি, সেটা বাটতে হবে। তো ভাবলাম এখনই তাহলে বেটে নিই, যতক্ষণ ওর বাবা আসছে। তো এই নিয়মটা কার কার আছে কমেন্ট করে জানাবে। আর আমি এদিকে পায়েসও বসিয়েছি। পায়েসটা হোক, আমি তো তখন চাল ডালটা বেটে নিই। চলো, বাবা এখন আসেনি, তাহলে কী করবো? পিঠেগুলো বানিয়ে নিই, যতটা পারি কাজ আগিয়ে রাখি। তারপরে আমাদের রাত্রিবেলা আবার এক জায়গায় নিমন্ত্রণ আছে, ওই জন্য ভাবলাম এগুলো এখন করেই নিই। চলো পিঠেগুলো বানিয়ে নিই তাহলে। এই দেখো চাল ডাল বাটা হয়ে গেছে, ব্যাটারও বানিয়ে নিয়েছি, আর পিঠে বানাতে স্টার্ট করে দিয়েছি। পিঠে বানাতে বানাতেই ওর বাবা চলে এসছে, দিয়ে বললো খেতে দাও। তো খাওয়া দাওয়াটা সেরে নিলাম গ্যাসটা অফ করে। তারপর বাকি পিঠেগুলো আবার করে নিয়েছি। এই দেখো 1 থালা পিঠে আর 1 বাটি পায়েস হয়েছে। দাঁড়াও পিঠেগুলো তুলে দেখাচ্ছি। এই দেখো খুব সুন্দর পাতলা পাতলা ধোসার মতো পিঠে হয়েছে। তো ছেলে বলছে মা আমার খিদে পেয়েছে, খেতে দাও। ও তো অনেকক্ষণ আগেই ভাত খেয়েছিল, আর এখন প্রায় 2:30টা বাজতেই যাচ্ছে বোধহয়। তো চলো ওকে একটা পিঠে খাইয়ে দিই। এখন 9:30 বাজছে, আর আমরা রেডি হয়ে গেছি সবাই, যাবো মেজাননাদের বাড়ি। ওখানে আমার ভাগনার মেয়ের আজকে হচ্ছে বার্থডে। তো চলো রেডি হয়ে গেছি, শুধু শালটা গায়ে নিয়ে নিই, তারপর বেরিয়ে পড়ি। আমাদের বাড়ি আস্তে আস্তে প্রায় 11টা বেজে গেল। তো এসে ড্রেস চেঞ্জ করেছি, করে মেয়ে আগামীকাল ভোর 4টে ট্রেনে চলে যাবে। ওই জন্য ওর মশলা মুড়ি বানিয়ে টিফিন কোটায় ভরে দিলাম, একটু সুজি বানিয়ে দিলাম। কারণ ট্রেন থেকে নামবে আর ওয়ার্ডে ঢুকে যাবে, খাবার সময় পাবে না। ওই খাবারগুলো ব্যাগে থাকলে ট্রেনে যেতে যেতে খেতে পারবে। আর জলও ভরে দিয়েছি। ও শুয়েও পড়েছে, কারণ অনেক সকাল সকাল উঠতে হবে। তো তো আমারও মোটামুটি সব কাজ কমপ্লিট, এরপর আমিও শুয়ে পড়বো। তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশির আনন্দে থেকো। টাটা, গুড নাইট, শুভরাত্রি।